আমাদের কাছে কি কাজ হবে? ফার্স্ট থেকে বলো ক্লিন। আচ্ছা, যখন ক্লায়েন্টের উপর আমি ট্রিটমেন্ট করছি তখন আমাকে ডিরেক্ট এসেনশিয়াল অয়েল আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ডিরেক্ট এসেনশিয়াল অয়েল ক্লায়েন্টের স্কিনে অ্যাপ্লিকেশনের সাথে সাথে স্কিনটা পুড়ে যাবে, জ্বলতে থাকবে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। কারণ ওটা কি একটা তো র এক্সট্র্যাক্ট, তাহলে ওটাকে একটা কেরিয়ার কিছুর সাথে মিক্সিং করতে হবে। তিনটে অপশন আমরা পাই, একটা হচ্ছে ক্রিম, একটা হচ্ছে জেল, একটা হচ্ছে অয়েল। অয়েল মানে কি হচ্ছে কেরিয়ার অয়েল, জেল মানে যে অ্যালোভেরা জেল দিয়ে যদি ট্রিটমেন্ট করি, আর ক্রিম মানে হচ্ছে যে ম্যাসাজ ক্রিম দিয়ে আমরা ম্যাসাজ করবো তাই। এই তিনটে বিষয় যাচ্ছে। যখন ফুল আমরা অ্যারোমা প্রোডাক্ট দিয়ে অ্যাপ্লাই করি, মানে ফুল এসেনশিয়াল ট্রিটমেন্ট করি, যেটা আমরা নেক্সট উইকে করবো স্টোন দিয়ে, সেইটাই দেখবি সেখানে কিন্তু কেরিয়ার থাকবে অয়েলি, মানে কোনো একটা অয়েলের সাথে আমরা এসেনশিয়াল অয়েল মিক্স করছি। কি অয়েল মিক্স করবো, যে যে যতগুলো এসেনশিয়াল অয়েলের নাম দিলাম এর মধ্যে থেকে কোনটায় কি কাজ হয় আমি জানি। ক্লায়েন্টের স্কিন আগে আমাকে অ্যানালাইসিস করে নিতে হবে, তার স্কিন নর্মাল, ড্রাই না কম্বিনেশন, তারপরে আমাকে ডিসাইড করতে হবে তার স্কিনে আমি কি এসেনশিয়াল অয়েলটা অ্যাপ্লাই করব। ভুল এসেনশিয়াল অয়েল অ্যাপ্লাই করলে কিন্তু তার রিয়াকশন হবে, সেইটা আমাকে মাথায় রাখতে হবে। এবার হচ্ছে ধর আমি দেখলাম ক্লায়েন্টের স্কিন অয়েল বেস, খুব অয়েল না কিন্তু সেমি অয়েল বেস, তাহলে আমার মাথায় ফার্স্টে কি আসবে, তার উপরে ক্রিমও যাবে না কেরিয়ার হিসাবে, তার উপরে অয়েলও যাবে না কেরিয়ার হিসাবে, তাহলে তার উপরে কি যাবে, জেল। তাহলে আমি অ্যালোভেরা জেল নিলাম, তার মধ্যে 2 ড্রপ, আমি কি লিখলাম 2 থেকে 5 ড্রপ, 4 থেকে 5 বললেন তো, 2 থেকে 3, হ্যাঁ। তাহলে এবার কি করলাম, আমি যদি বুঝে নিই যে অয়েলি ড্রপ, অয়েলি স্কিন আছে, তাহলে তার উপরে আমাকে কি করতে হবে 2 ড্রপ। কেন না, তার উপরে বেশি কিন্তু আমি দিতে পারবো না, তাহলে তার স্কিন এমনিতেই অয়েলি হবে, রিয়াকশন হতে পারে, হয়ে গেল। এবার তোর কারো স্কিন দেখছি এক্সেসিভ ড্রাই, একটা এজের পরে তো হয়, 5 ফোঁটা ম্যাক্সিমাম আমরা দিতেই পারি, কোনো অসুবিধা হয় না। তাহলে তার সাথে কি করলাম, ওই অয়েলটার সাথে আমি ধর ক্রিম ম্যাসাজই করছি, কিন্তু আমি দেখছি নর্মাল ফেশিয়ালের সাথেও থাকেও যদি এর উপরে একটু এসেনশিয়াল অয়েল দিয়ে আমার এই স্কিনটা এই ডিহাইড্রেটেড থাকবে না, তখন আমরা কি করব, ক্রিমের মধ্যে এই অয়েলটাকে আমি মিক্সিং করলাম, যেটা তার স্কিনে যাবে সেটা আমি অ্যাপ্লাই করলাম। এই হচ্ছে নর্মাল ট্রিটমেন্ট। এবার হচ্ছে ফুল অ্যারোমা ট্রিটমেন্ট, যেটার মধ্যে ক্রিম বা জেল কোনোটাই আমরা অ্যাপ্লাই করব না, যেখানে আমার যাবে হচ্ছে পুরোটাই অয়েল, পুরোটাই অয়েল বেস হবে। এবার সেই অয়েল আমরা কী কী করতে পারি, এক হচ্ছে জোজোবা অয়েল ইউজ করতে পারি, এক হচ্ছে আমরা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতে পারি, আমরা নর্মাল ওয়েতে তোর নর্মাল কোকোনাট অয়েল ইউজ করতে পারি, বেশি ভালো হয় জোজোবা অয়েল, ঠিক আছে। আচ্ছা, এবার এই অয়েলটা আমরা কি করব, এই অয়েলটা আমরা কেরিয়ার অয়েল হিসেবে নিয়ে নিলাম, ক্লায়েন্টের স্কিনে যতটা অয়েল যাবে সেই অয়েলটা আমরা দিলাম, তার মধ্যে তার স্কিনে যে এসেনশিয়াল অয়েলটা আমি মিক্সিং করতে চাইছি সেই অয়েলটা মিক্সিং 5 ড্রপ দিয়ে তার উপরে ম্যাসাজটা স্টার্ট হবে। ম্যাসাজ কিভাবে হবে, অনলি ফর প্রেশার পয়েন্ট ওয়াইজ টানা, এবং এরপরে এর ওপরে অ্যাপ্লাই হবে স্টোন। স্টোন কেন অ্যাপ্লাই হয়, যেই ভলক্যানোর যে স্টোনগুলো থাকে সেইগুলো যখন আমরা হিট করে ক্লায়েন্টের স্কিনে দিই, আমাদের স্কিনটাকে ওই অয়েলটাকে পেনিট্রেট করতে ওরা আরও সাহায্য করে। তখন কি হয়, প্রেশার পয়েন্ট ওয়াইজ ওই স্টোনগুলোকে দিয়ে আমাকে ম্যাসাজ করতে হয়, এবং যখন আমি প্রেশার পয়েন্ট দিয়ে ওই স্টোনগুলোকে দিয়ে ক্লায়েন্টের ওপরে ম্যাসাজ করব, তখন কি হবে, যার রিঙ্কলস, যার এক্সেসিভ ড্রাই তার তো এই প্রবলেমটা থাকবে, রিঙ্কলস থাকবে, কখনো পিগমেন্টেশন চলে আসবে, কখনো ড্রাই একটা প্যাচেস চলে আসবে এখানে, তাহলে সেগুলো আস্তে 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 তার সরতে থাকবে। এসেনশিয়াল অয়েল কিন্তু সবসময় ক্লায়েন্টকে গাইড করতে হবে, এইটা কিন্তু একদিনে করেই একদিনে এফেক্ট চলে আসবে সেটা নয়, এটা কিন্তু লং টার্ম প্রসেস, একবার 21 ডেজ অন্তর অন্তর একবারই। কিন্তু এই মেসাজ যখন দেব এর উপরে কিন্তু কোনো রকম মেশিন অ্যাপ্লাই করা যাবে না। যদি কোনো মেশিনারিজ অ্যাপ্লাই করব মনে করি বা করতে হবে, তাহলে কিন্তু সেটা সব আগে প্রসেস হবে, এসেনশিয়াল অয়েলের ম্যাসাজ হবে, তার উপরে জাস্ট নর্মাল ম্যাসাজ করলাম, নয় রাবার প্যাক আর নয় একটা নর্মাল শিট মাস্ক দিয়ে খানিকক্ষণ সেটাকে 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টা রাখতে হয়, সেটাকে পেনিট্রেট করে নেওয়ার পরে জাস্ট সেটাকে রিমুভ করে দিতে হবে, আর কিছু না। কারণ কি, স্কিনটার জন্যে অয়েলটাকে পেনিট্রেট করতে দিতে হবে, তবেই আস্তে আস্তে স্কিনটা গ্লো করবে এবং তার যা প্রবলেম আছে। এবং এসেনশিয়াল অয়েলের ট্রিটমেন্ট অনেক অনেক বেটার, বিশেষ করে যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে, যারা খুব হাইপার টেনশনের রোগী, তাদের জন্য এই যে স্মেল একটা হয়
এটা খুব ভালো কাজে দেয়। তো সেটা মাথায় রেখে এই ট্রিটমেন্টটা করতে হবে। ট্রিটমেন্টটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে, উল্টো পাল্টা, কারণ ভুল হওয়া মানেই একটা ক্ষতি তার ক্লায়েন্টের হবে।